আমার ইউটিউবের বন্ধুরা যেরকম আমার ডেইলি লাইফস্টাইলের কাজকর্ম পছন্দ করে সেই রকম ব্লগ নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। এখন ঘড়ির কাঁটাতে 6:15 মতন বাজে। আর ট্রাভেলিং ব্লগ তোমরা অনেকেই দেখোনি বা আবার অনেকেই দেখেছো। যাই হোক, আমি যখন যেখানে থাকি সেইভাবেই তোমাদের ব্লগ দেব, কারণ না হলে কিন্তু বেশ কয়েকদিন ব্লগ মিস হয়ে যেত। তো আমি আমার পুরোটা জার্নি তোমাদের সাথে অল্প অল্প করে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে, আর ওয়েদারটা যেহেতু বর্ষাকাল সে কারণে কিন্তু একটা সুন্দর সকালই আমরা মোটামুটি বলতেই পারি। তবে যতই বৃষ্টি হোক না কেন কাজকর্ম করলে কিন্তু বেশ গরম লাগে, আর গরম লাগলেও কিচ্ছু করার নেই, কাজ করতেই হবে। আর ওর বাবাকে দিয়ে দেখো এই কাজগুলো কিন্তু আমি করিয়ে নিচ্ছি। এই যে উপরের কাজগুলো, এগুলো আমি একদমই ভালোভাবে করতে পারি না, আর আমি হাতও পাই না। আর ওর বাবা লম্বাও আছে, আর এই যে আমাদের স্টিলের লেডারটা সেটা নিয়ে কিন্তু ওর বাবা পরিষ্কার করেও দিচ্ছে। যাই হোক, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই খাটের নিচে দেখতে পাচ্ছ কোনো দিন কিন্তু থাকে না, মেয়ে এসছে, এই যে মেয়ে আমলের প্যাকেট থেকে পলিথিন সর্বই কিন্তু ওখানে চলে যাচ্ছে হাওয়াতে। আর ওর বাবাকে দেখতে পাচ্ছ পুরো লম্বা হয়ে শুয়ে কিন্তু একদম ভেতরে চলে গেছে। দেখো কিভাবে পরিষ্কার করছে। এগুলোর ভেতরে তো আমি হাতও পাই না, আর তারপরে কি বলো তো, এইগুলো পরিষ্কার রেগুলার কিন্তু করাও হয় না। তোর বাবা কিন্তু ওই যে কাপড়টা দিয়ে রুমালটা দিয়ে আস্তে আস্তে ডলে ডলে কিন্তু ওই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছে। এবং কী করেছে বলো তো, খাটের নিচে যে কাঠটা আছে না, সেইখানেও দেখবে মাকড়সার জালি টালি হয়, সেগুলোও কিন্তু পরিষ্কার করে দিয়েছে। তোমরা যদি পারো না, তোমাদের হাজব্যান্ডকে দিয়ে কিন্তু মাঝে মাঝে এরকম পরিষ্কার কাজ করিয়ে নিতে পারো। আর আমরা ঢুকলে আমি যদি ঢুকতাম না ভেতরে, আমার কোমরে চোট লাগতোই লাগতো। তবে সাবধানে, আমার হাজব্যান্ডেরও কিন্তু কোমরে চোট লাগার চান্স একদম 100%। তবুও সে কিন্তু শোনে না, সে ওইভাবেই, আমি বারণ করেছিলাম যে ঠিক আছে ঝাড়ুটা দিয়ে করলেই হবে না, সে পুরো ভেতরে ঢুকে একটা একটু একটু করে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু পরিষ্কার করেছে। আর এই যে দেখো টেবিলের ফাঁকটা, এটা আমি রোজই ভাবছি করব, হচ্ছে না। মেয়ে আসাতে সমস্ত দেখেছো, কাগজ মাগজ যা পায় সব টেবিলের উপরে রেখে দেয়, পেছনে ফেলে না, কিন্তু হাওয়াতে তো চলে যাবে। ডাস্টবিনে বলেছে ওখানে আছে রাখা, ঘন্টায় ফেল না, টেবিলের উপরে রাখবে। আর দেখেছো তার পেছনে গিয়ে সমস্ত জমা হয়। যাই হোক, আজকে কিন্তু পুরো ডিপ ক্লিন করে দিয়েছি ঘরটাকে। ওর বাবা করলে একটু পরিষ্কার, বাদবাকি পরিষ্কারটা আমি পরে করছি। খিদে পেয়ে গেছে জানো তো। তো দেখো রুটি, আম, আর ওখানে আছে রসগোল্লা। আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু রুটি বানিয়ে নিয়েছে, আমরা এখন 3 জনাই কিন্তু ব্রেকফাস্ট করে নেব। তো প্রথমে ওর বাবাকে দিচ্ছি। দেখো এই যে এখনকার আম কিন্তু বেশি একটা ভালো না, যাই হোক তবু আম যেতে যেতে যেটুখানি পাওয়া আর কি। তো এই যে প্লেটটা, এই প্লেটটা ওর বাবাকে দিলাম, আর আমি আর মেয়ে দুজনেই কিন্তু আম আর রুটি খেলাম। খেয়ে এবার এসছে আমি পরিষ্কার করতে। দেখো একটা ঘর কিন্তু পরিষ্কার করা অতটা সহজ না, অনেকটা কঠিন না যদি নিখুঁতভাবে পরিষ্কার করতে চাই। এবার আমি একটু কলিন দিয়ে পরিষ্কার করে দিলাম। এবার দেখো এই আস্তে আস্তে এগুলোকে আমি সমস্ত জায়গায় আবার রেখে ভালোভাবে তো ঝাড়ু দিতে হবে। ওর বাবা যে দিয়েছে ঝাড়ু, তবে কী করতো খুব নিখুঁতভাবে কিন্তু নয়, উপর দিয়ে যে বেশি নোংরাগুলো সেইগুলো তুলে নিয়ে গেছে। তো আমি কিন্তু এবার আসলাম ফিনিশিং টাচ দিতে। আর ফিনিশিং টাচ দিতে গেলে না অনেকটা ধৈর্যর দরকার, ওর বাবার কিন্তু অতটা ধৈর্য নেই। যাই হোক, যেটা করিয়ে দিয়েছে সেটা আমার কাছে অনেক অনেক বড় কাজ। তোমরা পারলে, তোমাদেরকে বলছি যে একটুখানি তোমরা তোমাদের হাজব্যান্ডকে ছুটির দিন বা কোনো একটা দিন তাকে বলে কিন্তু করিয়ে নিতে পারো তোমরা। ওপরের কাজগুলো, নিচের কাজগুলো তোমরা নিজেই করবে, কারণ উপরের কাজগুলো আমাদের হাজব্যান্ডের তো সব প্রত্যেকের হাজব্যান্ডই দেখবে আমাদের চাইতে স্ত্রীর চাইতে হাজব্যান্ড কিন্তু লম্বাই হয়। এই দেখো এই পেছনটাকেও কিন্তু একটুখানি আমি মুছে নিচ্ছি। রেগুলার একদমই করা হয় না, আর এটা না ভীষণ ভারী টেবিলটা, এই টেবিলটাকে সরানো আমার পক্ষে একটু কিন্তু কঠিন। যাই হোক, এখন থেকে ভেবেছি যে মাঝে মাঝে একটু একটু সরিয়ে সরিয়ে কিন্তু পরিষ্কার করব। তা না হলেও যে পেছনটা তোমরা দেখতে পেলে তো ওরকম ধুলো বালি এবং কাগজপত্র গিয়ে কিন্তু জমা হয় ওর পেছনটাতে। আর এই দেখো ভালোভাবে কিন্তু আমি মুছে নিচ্ছি। কাজ আছে অনেক কিছুই, দেখো ভাগাভাগি করে কাজ করলে কিন্তু সেই কাজগুলো অনেকটা কম হয়, পরিশ্রমটা কিন্তু একজনের পক্ষে একটু কম হয়। তবে ওর বাবা কিন্তু সকালবেলায় না তো কাচাকাচি অনেক কিছুই কিন্তু করছে, সমস্ত ছাদে মেলে দিচ্ছে। আর একদম কাছাকাছি কিন্তু আমি মোটামুটি বন্ধই করে দিয়েছি। আর রান্নাবান্না হচ্ছে, তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ যে আমি কি করছি না করছি। একটু হালকা কাজও করি, আবার কিন্তু একটু ভারী কাজও করি, রান্নাবান্না একটু আমার কিন্তু বেশিই হচ্ছে।
আর বন্ধুরা তোমরা বলেছো, মানে মধুমিতা বলেছে, করুণা বলেছে যে ওই যে শাখা এনেছি আমি দীঘা থেকে, সেই শাখাগুলো কিন্তু ভালো নয়, মানে অরিজিনাল নয়। এটা না আমি ওখানেও বুঝতে পেরেছিলাম এতটা কম দামে কি করে হতে পারে, তবে ভীষণভাবে কিন্তু আমাকে মহিলাটা কনভিন্স করছিল যে ভীষণ ভালো এবং এটা অরিজিনাল শাখা, আমাদের এখানে তৈরি হয় বলে কম দামে মানে এটা পাওয়া যায়। তো যাই হোক, আমাকে মধুমিতা মানে ডিটেলসে বললো যে ওটা কী হবে, যে পরে কিন্তু মাটি মাটি রং নাকি হয়ে যাবে। তো শুনে না ভীষণ খারাপ লাগলো যে এতটা ঠকে গেলাম। জিনিসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তবে যখন ধরছি না তখন কিন্তু হালকা ওটা থেকে যে মানে সাদা সাদা পাউডারের মতন রং কিন্তু লেগে যাচ্ছে। তখনই আমি ভাবছিলাম যে কি করে হতে পারে, শাখার তো এরকম রং ওঠে না। তখন বলছেন না যে ওই মহিলা যে না এখানে তো এটা তৈরি হয়, আমরা অত ভালোভাবে এটাকে পালিশ করি না, সেই কারণে কিন্তু ওটা থেকে এরকম একটা ডাস্ট মতন বা পাউডার যে আমাদের হাতে লাগছে। যাই হোক, কী আর করা যাবে, কিনেছে যখন, তবে পরবো। আমি মোটা একটা পলা কিনে আনবো। তো মনে হচ্ছে ওটা কি মাটির তৈরি, ওটাকে মনে হয় সাদা রং দিয়ে পেন্ট করেছে, তাই না বন্ধুরা? আমার তো কিন্তু তাই মনে হচ্ছে মধুমিতার কাছে ডিটেলসে শোনার পর। আর এই দেখো ভুট্টা, মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে। ছোটোবেলাতে মেয়ের জন্য আমি বাজার থেকে কিন্তু প্রচুর এরকম ভুট্টা কিনে এনে নুন আর লেবু মাখিয়ে আমি সব সময় কিন্তু মেয়েকে দিতাম। তবে ভুট্টাগুলো না ভীষণ ছোটো ছোটো, তার জন্য দুটো ভুট্টা আমি পোড়ালাম। আর দেখো লেবু মাখিয়ে নুন মাখিয়ে আমি কিন্তু মেয়েকে দিয়ে দিলাম। আর এরকম ভুট্টা তোমরাও তোমাদের বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারো। ভুট্টা খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো, আর খুব ফাইবার আছে কিন্তু এর মধ্যে। আর বন্ধুরাও ভেবেছিলাম দীঘা থেকে ইলিশ মাছ কিনে আনবো। আমরা তো মানে প্রথম দিনই বলতে গেলে চলে গিয়েছিলাম মোহনাতে, ওখানে তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছিলো দেখেছিলাম। তো ভাবলাম যে তারপরেও তো আমরা 2-3 দিন থাকবো, তো লাস্টের দিন মানে নিয়ে আসবো। কিন্তু আমার শরীরটা খারাপের জন্য কিন্তু আর ওখানে মানে আমার হাজব্যান্ড আমাকে ছাড়া গেলই না। আর যেদিনকে মানে আসবো সেদিন ভেবেছিলাম নেব, আমাদের তো রাতে ট্রেন, সেই রাতের ট্রেনটা তখন তো আমরা ওটাকে ক্যান্সেল করে সকালবেলার বাসে আসলাম। আর সকালবেলা না 9:30টার মধ্যে কিন্তু আমাদের বাসটা ছিল, তো সেই কারণে আর আমার হাজব্যান্ড যায়নি। আর ওখানকার ইলিশগুলো কিন্তু প্রায় 1,500-2,000 টাকায় অনেক বড় বড় ইলিশ ছিল। তবে আমাকে না ওখানকার লোকাল লোকরাই বলছিল, মানে যে আমি হোটেলে উঠেছিলাম, যে ওখানকার ইলিশ নাকি অত খেতে ভালো নয়। অন্য আর একটা কোন জায়গার নাম বললো, সেখানকার ইলিশটা নাকি খেতে অনেক বেশি ভালো। যাই হোক, তবুও ভেবেছিলাম যে আনবো, কিন্তু আমি অসুস্থ হওয়াতে আর পরের দিন সকালবেলা যেহেতু টাইমটা চেঞ্জ করেছিলাম সে কারণে কিন্তু আর আনা হয়নি। আর সর্ষে আর পোস্ত দেখতে পেলে ওখানে বাটা, মানে আমি বেটে নিয়েছি কিন্তু শিলনোড়াতে। আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত আর সর্ষে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তবে এটা সজনে ডাঁটা না, এটা মনে হয় নাজনে ডাঁটা, কারণ অনেকটা কিন্তু বড় বড় ছিল। আর এই সিজনে কিন্তু সজনে ডাঁটা পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, আমি তো রান্না করছি, সাথে দেখো আমাকে কিন্তু সবাই হেল্প করছে। মানে আমার মেয়ে সকালে যে জলখাবার খাওয়া হয়েছিল সেটাই কিন্তু আমি রেখে দিয়েছিলাম, মানে বাসনগুলো, সেই বাসনগুলো মেয়ে ধুয়ে দিচ্ছে। মেয়ে আমার বাসন কিন্তু ধুতে পারে, তবে একটা একটা করে ধুচ্ছে। কেন বলো তো, এই যে কাচের জিনিস না, আমাকে বলছে আমার ভীষণ ভয় করে ধুতে। বললাম আচ্ছা, একটা একটা করে মাজ আর একটা একটা করেই তুই ধুয়ে নে। তো যাই হোক, এটা করছে, এটাও কিন্তু আমার অনেক হেল্প। হ্যাঁ, তবে আমার হাউস হেল্পার তো আছে, তোমরা সবাই জানো। তবে কেন বলো তো, আমি এগুলো নিজে করে এগুলো কিন্তু আমি দিই না। বা সকালবেলা থেকে যদি বাসন করি তাহলে আমার প্রচুর বাসন জমে যাবে। আমি কিন্তু চেষ্টা করি একটু কম বাসন দেওয়ার। আর যেহেতু লোক সংখ্যা বেশি আছে সেই কারণেই কিন্তু আরও একটু ধুয়ে নিই। আর একা থাকলে অতটা আমি করি না। আর দেখতে পেয়েছো কেমন হয়েছে ওখানকার মানে আমার লুকটা, সজনে ডাঁটার আলুর। আর এই যে ঝিঙে দিয়ে যে ডাল, এই ডালটা না আমি তোমাদেরকে আগে বলেছি যে আমি ইউটিউব থেকে শিখেছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে আমরা পছন্দ করি। আমি আবার তার মধ্যে একটা টমেটোর কিন্তু কেটে দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমি আবার টমেটো দিয়ে ডাল খেতে ভীষণ ভালোবাসি। আর এই ডালটা না আমার হাজব্যান্ডও কিন্তু ভীষণ ভালোবাসে। মুগ ডাল বানাচ্ছি। আর এই দেখো মেয়ে বলেছে যে আমার জন্য একটুখানি সয়াবিন বানাও, অল্প একটুই ছিল। আর পুঁই শাক চচ্চড়ি আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। মেয়ে বলেছে আমি খাবো না, তাই ওর জন্য বানালাম সয়াবিন। দেখেছো, ডাল সেদ্ধ একটু তুলে রাখি আমি সব সময়। আর এই যে পুঁই ডাঁটার চচ্চড়ি, আর এই দেখো ডালটার লুকটা কিন্তু বেশ সুন্দর এসছে। এরকম গাঢ় গাঢ় ডাল খেতে আমরা বেশি পছন্দ করি। আর ঝিঙে দিয়ে ডাল খেয়ে দেখো বন্ধুরা, যারা খাওনি, খুব টেস্টি হয়। আর এই দেখো, এটা একটু ঝোল হয়ে গেছে বেশি। আর এই দেখো আলু সজনে ডাঁটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল, খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। একদম চলে আসলাম, এখন দেখেছো রাত মানে প্রায় কিন্তু 7:45 একটু বেশি বাজে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আরামে একটুখানি ঘুম দিয়েছিলাম। আর বৃষ্টি হচ্ছে থেকে মানে প্রচুর পরিমাণে।
তো আমি আর ওর বাবা দুজনে মিলে একটুখানি দরকারি কাজ আছে সেই জন্য বেরোচ্ছি। মেয়েকে অনেক রিকোয়েস্ট করলাম, মেয়ে কিন্তু আসলো না। তবে মেয়ে কিন্তু একটা বায়না করেছে ওর জন্য নিয়ে যেতে খাবার, তো সেটা কিন্তু অর্ডার দেওয়ার জন্য প্রথমে যাচ্ছি আগে আমি মেয়ের যে অর্ডার সেই দোকানটাতে, কারণ ওটা বানাতে না একটু টাইম লেগে যায়। আমি এই পাশে দাঁড়িয়ে আছি রাস্তার, ওর বাবা কিন্তু ও পাশে গিয়ে ওই দোকানে মানে অর্ডার দিচ্ছে। আর এই দোকানটা আমাদের কৃষ্ণনগরে কিন্তু বেশ নাম করাই একটা ছোট্ট রেস্টুরেন্ট হলেও। আর তারপরে দেখো একটা দরকারি কাজের জন্য কিন্তু এই দোকানে আসলাম, তবে মেয়ের জন্য দরকারি ওই কাজটা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দেখাবো আর আমরা কতক্ষণে কাজটা সারলাম। ঘড়ির কাঁটাতে এখন কটা বাজে, এখন দেখো 8:30 বাজে, প্রায় কিন্তু কটায় 8:45 গিয়েছিলাম আর চলে আসলাম। কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। আর এই দেখো নিয়ে এসেছি ওটা, মানে মেয়ের জন্য কী কিনেছি দেখাবো তোমাদের। আর আসার সময় 1 প্যাকেট ছোটো চানাচুর, আর এখানে আছে 1 প্যাকেট হচ্ছে ব্রেড। আর এই দেখো মেয়ের অর্ডার ছিল এটা। মেয়ে আজ রাতে কিন্তু ভাত সয়াবিন এসব কিচ্ছু খাবে না, নিরামিষ বানালেই কিন্তু আমার মেয়ের মুখ একবারে বেজার। মাছ হোক, অল্প কমা মাছ হোক, তবুও ওর শান্তি। যাই হোক, এটা কী বলো তো, মশলা কুলচা, মানে একদম বাটার দেওয়া, ভীষণ কিন্তু টেস্টি, মিষ্টি মিষ্টি হয়, খেতে ভীষণ পছন্দ করে মেয়ে। মেয়ের জন্যই একটা এনেছে, আমরা কেউ খাবো না। আর এই দেখো বন্ধুরা, এই যে একটা ইন্ডাকশন প্রুফ একটা ফ্রাই প্যান এনেছি, এটা কিন্তু মেয়ে নিয়ে যাবে দেরাদুনে। মেয়েদেরকে না মানে ত্রিপর্ণার আর মেয়েকে আমরা একটা ইন্ডাকশন কিনে দিয়ে এসেছি, তো সেটার মধ্যে একটা ফ্রাই প্যান লাগবে যে অমলেট টমলেট করে খাওয়ার জন্য। কড়াই দিয়েছি, কড়াইতে সবসময় করতে ওদের অসুবিধা হয়, সেই কারণে এটা এনেছি। কেমন হয়েছে কমেন্টস করে জানিও। আর আজকের মতন এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।